তো আজ তো শিবরাত্রি, তাই আমার ঠাকুর গোপালকে দিয়ে আমি শুরু করলাম ভিডিওটা। আর সমস্ত ঠাকুরকে দেখালাম, পুজো দেওয়া হয়ে গেছে, তো প্রসাদ দিয়েও তুলে নিয়েছি, তারপরে ভিডিওটা বানানো হয়েছে। তো চলো দেখতে থাকো, সাথে থেকে। হাই ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম টু মাই চ্যানেল পম্পা অফিসিয়াল। জানাই তোমাদের সবাইকে স্বাগত। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, আমিও ভালো আছি। তো অনেক দিন পর ক্যামেরার সামনে এলাম, তো সকাল থেকে শুরু করলাম, কারণ বাড়ি চলে এসেছি, তো বাড়িতে ছিলাম না কদিন, তাই জন্য ঠিক করে তোমাদের ভিডিওগুলো ওয়াচ করতেও পারিনি। তো বন্ধুরা, আজকে শিব চতুর্দশী, তো শুভ শিব চতুর্দশী, তোমাদেরকে অনেক অনেক শুভেচ্ছা, অভিনন্দন রইল। তোমরা খুব ভালো করে শিব চতুর্দশীর পুজো পালন করো। তো তো চলো বন্ধুরা, আজকে হচ্ছে শুক্রবার, তো এটা শুক্রবারের ভিডিও। তো এখন বাজে 8:40। তো 8:40 থেকে আমার ক্যামেরাটা অন করলাম, সাথে থেকেও দেখতে থেকেও কী করছি না করছি। চলো এখন রাখছি, পরে ফিরে আসছি। বন্ধুরা দেখো, ভাতটা হয়ে গেছে, তো উপর দিয়ে দিয়েছে। আর সকালবেলা কি আলুর তরকারি বানিয়েছিলাম, তো মুড়ি খেয়েছে ওর বাবা ছেলে করে, আমি তো খাবো না, আজকে উপোস। আর এখানে মুগ ডালটা একটু ভেজে রেখেছি, মুগ ডাল বানাবো আর ঝিঙে আলু পোস্ত বানাবো, ওর বাবা ছেলে খাবে, তো তাই জন্য। কারণ আজকে তো সেই রাত্রেবেলা 8টার পরে লাগবে চতুর্দশী, তো পুজো দিয়ে তারপরে কালকে সেই খাবো। তো তাই বলে কিছু রান্না করবো না, আমার তো বড় ছেলে তো কিছুই খেতে চায় না, এগুলো একটু পোস্ত বানাবো, ডাল, আর দেখি কিছু বানালে। তো বন্ধুরা, এটা বলো তো দেখে, এটা কি জিনিস, যদি বলতে পারো, বলতে পারবে তোমরা এটা কি জিনিস? পারবে না, আমি বলে দিচ্ছি। তো আমরা বীরভূম গিয়েছিলাম, তো ওদের বাড়ির গাছে একটা হয়েছিল, আমি যবে থেকে দেখেছি তবে থেকে নেওয়ার জন্য, এটা আমি খাই না খাই, এটা নেওয়ার জন্য আমি প্রচুর একদম কখন নিব রোজ দেখতাম সকালবেলা বিকালবেলা, এত লোকের ভিড়ে না কেউ তুলে নেয়, তো ওরা খায় না এইসব জিনিস, তাই গাছের সব পড়ে পড়ে ফেলে দেয়, নষ্ট। এটা কি বলো তো, বাতাবি, পুরো দেখতে কুমড়ার মতো না, কি সুন্দর। এটা মুখটা তো এত ধুলা, ওদের ওদিকে ধুয়েছিলাম, তাও এখানে লেগে আছে। আর এর ভেতরে জানি না বন্ধুরা আছে নাকি, তবে যখন আমি কাটবো তোমাদেরকে দেখাবো। তো ওদের কাছে প্রচুর বাতাবি হয়েছে, এটা নিচে একদম, এই ফলটা একটা গাছে ছিল, আর কোনো ছিল না। তো আমি আর পারলাম না সামলাতে, তো কালকে একজনকে বলে পাড়া করালাম, পাড়িয়ে আমি বলি না, আমি এটা ঘর নিয়ে যাব, দেখাবো আমার বন্ধুদেরকে, এত সুন্দর আর এত ছোট্ট বন্ধুরা। বাতাবিটা কি বলবো, পুরো লেবুর মতন একদম, দারুণ দারুণ। তো চলো বন্ধুরা দেখো, আজকে বেশি কিছু রান্না করিনি, তো ওই যে বেগুন ভাজা আর ছোটো ছেলের আলু ভাজা, ওর বাবা ছেলে করে তো খাবে, আর একটা সকালে তরকারিটা ছিল, এই যে আলু ঝিঙে পোস্ত, কম কম করেছি, কী হবে বলো। আর এটা মুগের ডাল, তো এগুলোই রান্না হয়েছে, বাসন টাসন ধোয়া হয়ে গেছে, তো আমি এখন ভিডিও এডিটিং করে ভিডিও পোস্ট। তো বন্ধুরা দেখো, এত জামা কাপড় কাচা হয়েছে, আরও দেখো এই যে এক চেয়ারে ভর্তি, এগুলো কাচতে হবে সব, আর শরীর চলছে না একদম। চলো এগুলো গুছিয়ে নিই, পরে ফিরে আসি। তো বন্ধুরা দেখো, এই যে সন্ধ্যা দিয়ে গপুকে শুয়ে দিয়েছি, তারপরে দেখো এখানে সব সাজিয়ে নিয়েছি, দুধ আর এখানে বাতাসা, ফল তো আছে, তো পুজো দিতে যাবো। আর রাত্রিবেলা তো লেগেছে, 8:30টার দিকে বেরোবো, তো সমস্ত কিছু গুছিয়ে নিয়েছি। আর এখানে দেখো এই যে ধূপ মোমবাতি সব নিয়েছি, আর ফুলগুলো, এই যে ফল নিয়েছি, গোটা ফল দেওয়া হয়, কারণ কেটে দেই না আমি, ফলই দিয়ে আসি, তো গোটাই দিয়ে আসি। এখানে শসা, সবেদা আর আপেল, কলা, আঙ্গুর সব নিয়েছি। একটা মালা বানিয়েছি নিজের হাতে, আকন্দ ফুলের মালা। তো দেখো একটা ডাব নিয়েছি, তো আমি নারকেল নিয়ে যাই, তো এবারে পাশের মন্দিরে যাব বলে একটা ডাব নিয়েছি, ওখানে কে কেটে দিবে না দিবে, ওখানে তো ব্রাহ্মণ থাকে না, নিজেরাই পুজো করতে। আর দেখো সন্ধ্যাবেলা একটা আলু ভাজা করে নিয়ে রেডি হয়ে গেলাম। তো তারপরে দেখো, এই মন্দিরটায় যাওয়া হয় না, আমি পুজো দিতে যাই অন্য মন্দিরে একটু দূরে, তো মা বাড়িতে নাই, আমার ছোট ছেলের শরীর ভালো নয়, রাখার জন্য কে রাখবে, তাই পাশের মন্দিরে গেছি। তো প্রচুর ভিড় হয়েছে বন্ধুরা, কি বলবো, অন্ধকারে ঠিক করে ভিডিও করতে পারিনি, দেখাই যায়নি কাউকে। দেখো, তো এই যে দেখো চলে এসেছি, দেখো সবাই পুজো দিচ্ছে, মনটা যেন শান্তিতে ভরে গেল, মহাদেবকে পুজো করে। আর এখানে দেখো আমি আর আমার পাশের বাড়ির একটা যা, বন্ধুরা পুজো দিয়ে এলাম 9:30টার দিকে। তো এসে করে দেখো, সাবু মাখা, আজকে তো কিছু খাবো না, তোমরাও জানো সেটাই, তো সাবু আর দুধ দিয়ে মাখা হয়, তো আমি মাখি অন্য বছরেরও, এবছর পাশের বাড়ির যার সঙ্গে গেছিলাম, তো তারাই মেখে দিয়েছে আমাকে, আমি একা, তো মা ঘরে থাকলে আমি মাখলে মা খায়, তো মা বাড়িতে নেই, তাই জন্য দেখো কত কি দিয়ে, নারকেলটা কুড়াইনি মনে হয়, জানি না, যাই হোক
আঙ্গুর, আপেল, কলা সব কিছু দিয়ে দিয়েছে। আর আমি এখানে দেখো একটা শশা কেটেছি, জীবনে ফল খেতে চাই না। আর দেখো কলা, এখানে আমি সকালে সন্ধ্যাবেলা গোপালকে নাড়ু দিয়েছিলাম, সেটা নিয়েছি। আর এই যে দেখো আঙ্গুর আর চেরি আমার ফেভারিট, কি সুন্দর দেখো। তো দেখো মানে কি বলো তো, কি বলে যে কথায় আছে না, আমরা বউরা মাঝে মাঝে উপাস করি একটু ভালো মন্দ খাওয়ার জন্য, কারণ এমনি তো এনে দিবে না। তাই জন্য আমি ওটাই বলছি যে একটু ভালো মন্দ খাওয়ার জন্য উপাস করি। হেবি সুন্দর লাগছে বলো সাজাতে, কিন্তু মনেই হয়নি একটু উপাস আছি বলে। দেখো বন্ধুরা দারুণ করে সাজিয়ে নিয়েছি না, দারুণ দারুণ দারুণ। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, ভোলে বাবা সবাইকে ভালো রাখুক এই কামনা করি, সবাই সুস্থ থাকুক। তো চলো আজকের মতন ভিডিওটা এখানে শেষ করছি। সবাইকে শুভরাত্রি, টাটা।